গুড আফটারনুন ফ্রেন্ডস। বিকেল বিকেল রেডি হয়ে গেছি। তো অনেকদিন ভাবছিলাম যে রথতলায় মেলা যাব, তো আজকে রেডি হয়ে গেছি রথতলায় মেলা যাওয়ার জন্য। তো চলো দেখা যাক রথতলায় মেলায় গিয়ে কী কী করবো আর কী কী খাবো সব তোমাদের দেখাবো। আজ চলে গেছিলাম কল্যাণী রথতলা মেলায়। তো মেলায় গিয়ে ফার্স্টে মন্দিরে একটু প্রবেশ করে নিলাম, তারপর পাঁপড় ভাজা খেয়ে নিলাম। তো মেলায় গেছি, পাঁপড় ভাজা না খেলে হয়। একটু দাঁড়িয়ে চারিদিকটা দেখলাম, তারপরে ভালো লাগছিলো। সবাই বাচ্চারা মেলায় এসেছিলো, আমরা গেছিলাম, বেশ মজা করছিলাম। অনেকদিন পর মেলায় গেছি, রিসেন্ট মেলায় গেছিলাম সেটা একটু পলতাতে, তো এটা কল্যাণীতে ছিল রথতলাতে। এই রথতলা মেলাটা 7 দিন ধরে হয়, মানে সোজা রথ থেকে স্টার্ট হয় তো উঠে পর্যন্ত। ভিড় তেমন ছিল না, যেহেতু মেলাটা 7 দিন ধরে হয়। তো আজকে ভিড়টা একটু কম ছিল, তো শনিবার রোববার ভিড়টা একটু বেশি হয়। তারপর একটু ভাপা পিঠে আর পাটিসাপটা খেলাম। আমার খুব ভালো লাগে ভাপা পিঠে। তো মেলাতে ভাপা পিঠাটা স্পেশাল থাকে আমার কাছে, মনে হয় মেলায় ভাপা পিঠা খাই। তারপর স্পেশালি মথুরা কেক আমার খুব ভালো লাগে, সেটাও খেয়ে নিলাম। তারপর একটু মেলায় ঘুরলাম। এই গোপালদা আমাদের সঙ্গে গেছিলো, আমার বরের বন্ধু আমাদের সাথে গেছিলো। তো গোপালদা বললো আমাকে একটু ব্লগে দেখাও, তাই আমি একটু গোপালদার ভিডিও করে নিলাম। তারপর প্রচুর বাচ্চাদের খেলনার দোকানও বসছিলো, মন চাইছিলো কিনতে। তারপর বললো তুমি কি বাচ্চা হয়ে গেছো, খেলনা নেবে? তাই আর খেলনা কেনা হয়ে উঠলো না। তো কানের ফানের তো আছে, সেগুলো কিনলাম না। তো প্লেটের দোকান দিয়ে ভাবছিলাম কি কিনবো, এখান থেকে কিছু প্লেট, তারপর কিছু বোল কিনে নিয়েছিলাম। তারপর মেলায় গেছিলাম, একটু গজা খেলাম, নিমকি খেয়েছিলাম, তো একটু জিলাপি খেয়ে তারপর একটু ঘুরছিলাম আবার। তো কত তাড়াহুড়ো করছিলো, বাড়ি চলো তাড়াতাড়ি, রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তাই বলছিলাম না একটু ঘুরবো, প্রায় 1 ঘন্টাটা ঘুরলাম। চারিদিকে দোকানগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। মেলায় গিয়ে মেন আকর্ষণকারী ফুলের দোকানগুলো, যেগুলো পরিবেশ খুবই ভালো। আর মেন সবাই যায় মেলাতে অ্যাকচুয়ালি, কারণ মেলার এমন একটা জায়গা যেখানে সব লোকজন একসাথে মানে থাকে, মানে লোকজনের সাথে যেন পরিচয়, অনেক মানুষের সাথে দেখা হয়, বেশ ভালোই লাগে। তো এখান থেকে চাবি রিং দেখছিলাম, এখান থেকে চাবি রিং দেখতে দেখতে আমার দুখানা চাবি রিং খুব পছন্দ হয়ে গেছিলো। তো সেটাও আমি কিনে নিয়েছিলাম, একটা আমার জন্য আর একটা ভাইয়ের জন্য। তো ভাই ফোন করেছিলো, বলেছিল একটা চাবি রিং কিনতে, তো একটা চাবি রিং নিয়ে নিলাম। তো তারপর বাড়ি চলে আসলাম। তো কী কী কিনেছি সেটা দেখাই, চলো চলো তোমাদের দেখাই মেলা থেকে কী কী কিনেছি। এই একটা আদিয়োগীর চাবি রিং কিনেছি, আর এই হলুদ কালারের একটা চাবি রিং কিনেছি। এটা আমার পড়েছিল 30 রুপিস আদিয়োগীটা। আর এই চাবি রিংটা নিয়েছিল 50 টাকার মতো। আর এই ছোট ছোট লাপোলার বোলগুলো কিনেছি 2খানা। আর একটা বড় কিনেছি, বড়টা নিয়েছে 150 টাকা। আর এই ছোটোগুলো নিয়েছে 50 রুপিস করে। আর একটা প্লেট কিনেছি, আর কিছু কিনিনি। সো আজকের জন্য এইটুকুই। গুড নাইট।